নমস্কার, আমি ডক্টর বিকাশ কাপুর। অনেক সময় আমরা অনেক কথা শুনি, তার মধ্যে সবথেকে বড় কথা হচ্ছে, ডাক্তারবাবু আপনি কি টাইটানিয়ামের ইমপ্লান্ট ইউজ করবেন, নাকি আপনি সোনার ইমপ্লান্ট ইউজ করবেন, নাকি আপনি অন্য কিছু ইউজ করবেন। এবার একটা কথা বোঝার চেষ্টা করুন, শরীরে যখন ইমপ্লান্ট কোনো দেওয়া হয় তার একটা মাপ হয়, তার একটা গুণ হয়। সেটাকে যখন তৈরি করা হয় সেটাকে অনেকগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডসের মাঝখান থেকে বেরোতে হয়। আমার আপনার শরীরে যদি কোনো ইমপ্লান্ট দেওয়া হচ্ছে সেটা অনেক ধরনের হয়। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে নি রিপ্লেসমেন্ট সার্জারিতে ইমপ্লান্ট ইউজ হয়। যে কোনো ইমপ্লান্ট যেটা আমার আপনার শরীরে আছে, প্রাথমিকভাবে সেটা কোবাল্ট, ক্রোম আর টাইটানিয়ামের হয়, আর মাঝখানে একটা প্লাস্টিক হয়। 20 থেকে 25 বছর এই ইমপ্লান্টগুলো অলরেডি লাস্ট করে ফেলেছে, আর এটার রিয়াকশন প্রায় নেই। তো সব থেকে বেশি যে ইমপ্লান্টগুলো পৃথিবীতে লাস্ট করেছে সেটা হচ্ছে কোবাল্ট, ক্রোম আর টাইটানিয়াম। এখন প্লাস্টিকের কোয়ালিটিটা আরও ভালো হয়ে গেছে, আগে সেটা খারাপ ছিল 20 বছর আগে। এখন আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন ইউজ করা হয়। এই তিনটে মিশিয়ে যে নি রিপ্লেসমেন্টের ইমপ্লান্ট আছে সেটা কিন্তু সব থেকে বেশি টাইম টেস্টেড, সব থেকে বেশি দীর্ঘ চলা ইমপ্লান্টগুলো। এবার মাঝখানে হঠাৎ করে কোনো লোকের কোনো মেটালের যদি রিয়াকশন হয়ে থাকে, তাহলে আপনি যে সোনার গয়না পরেন, কিংবা লোহার গয়না পরেন, কিংবা চাঁদির গয়না পরেন, রূপোর গয়না পরেন, কিংবা আপনারা যদি কোনো কপার, তামার গয়না পরেন, তাহলে দেখবেন কোনো কোনো লোকের হাতে র্যাশ বেরিয়ে আসে। যদি কোনো মেটাল অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু ইমপ্লান্ট আমরা সেরামিকের দিতে পারি। স্পেশালি হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টে সিরামিকের ইমপ্লান্ট অনেক চলে। হাঁটুর রিপ্লেসমেন্টে সিরামিক ইমপ্লান্ট নেই। যেহেতু সিরামিক ইমপ্লান্ট ভেঙে যায়, তো সিরামিক ইমপ্লান্ট হাঁটুর ক্ষেত্রে তৈরি করা মুশকিল হয় না। তাহলে আমরা কি করব? ওই কোবাল্ট ক্রোমের ওপরে একটা কাভারিং, খুব মিলিমিটার সহ কাভারিং হলো অক্সিনিয়াম। ওই অক্সিনিয়ামের ইমপ্লান্ট কিন্তু নর্মাল ইমপ্লান্ট, তার উপরে একটা চাদর চড়ানো আছে, সে চাদরটাকে বলে অক্সিনিয়াম। সেটা সিরামিকের মতো। এটা বলা হয়েছে যে সিরামিকের জায়গায় অক্সিনিয়াম দিলে মেটাল রিয়াকশন হয় না, কিন্তু মেটাল রিয়াকশন সাধারণত গত 30 বছরের নি রিপ্লেসমেন্টের জীবনে আমি দেখিনি। দু একটা লোকের দেখেছি, আর আমি জানি না সেটা কোন কারণে হয়েছে। সুতরাং যদি সুপার সেফটিতে আপনারা যেতে চান, কোনো লোকের কোনো সেই ধরনের জীবনে একটা মেটালের অ্যালার্জি হয়ে থাকে, তাহলে তো গয়নাই পরতে পারবে না, কোনো চুড়ি পরতে পারবে না, কোনো হাতে কিছু পরতে পারবে না, অর্নামেন্ট পরতে পারবে না, চেন পরতে পারবে না। সে লোকটা যদি এরকম একটা মেটাল অ্যালার্জি থাকে, তাহলে এই ধরনের ইমপ্লান্ট আমরা ইউজ করি, কিন্তু তার হিস্ট্রিটা রোগীকে দিতে হয়। এখন নতুন শুরু হয়েছে গোল্ড। সোনা সাধারণত রিয়াকশন করে না বলে আমরা ওটাকে বললাম যে ওটাও রিয়াক্ট করবে না, আমরা সোনার ইমপ্লান্ট, সোনার পরত। এটা আসল সোনা নয়। এটা ওই দামে এত ভারী সোনা পাওয়া যাবে না। ভেবে নিন সোনা কোথায় চলে গেছে, আকাশ ছোঁয়া। এখন ওই দামে একটা নি, যেটা 65, 70, 80 হাজার টাকার নি পাওয়া যায়, তার দাম, তার ওজন প্রায় 500 গ্রাম। 500 গ্রাম সোনার ওজন কত? তো সত্যি কি সোনার হাঁটু হতে পারে? এটা নিজে ভেবে দেখুন। আজকে 80 হাজার টাকার একটা জয়েন্ট, যেখানে বেস প্লেটটা টাইটানিয়াম, ফিমারটা সোনা, সোনার পরত, সে জিনিসটা কিন্তু আসল সোনা নয়, সেটা গোল্ড প্লেটেড বলে ওটাকে। আর গোল্ড প্লেটেড যে আপনার ক্ষেত্রে 30 বছর লাস্ট করবে এটার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু হ্যাঁ, যাদের রিয়াকশন হয়, কিংবা যাদের এই ইনভিট্রো টেস্টিং হয়েছে, অনেক জায়গায় টেস্টিং হয়েছে যে ভাই এটা 50 মিলিয়ন সাইকেল লাস্ট করতে পারে, তো আমরা ভেবে নিলাম যে 50 মিলিয়ন সাইকেল 30 বছর মানুষের হাঁটার কথা, সুতরাং আমরা মেনে নিলাম যে এটা লাস্ট করবে। কিন্তু সে তথ্য প্রমাণটা এখনও নেই। এখনকার সময় নি রিপ্লেসমেন্ট হচ্ছে পৃথিবীর সবথেকে মোস্ট সাকসেসফুল অপারেশন। আর যদি এতটা সাকসেস থাকে, 95% সাকসেস রেট,
গত 30 বছরে 20,000 পেশেন্টস যেখানে আমাদের চিকিৎসা করে, আরে আমি এটা জানি না যে সাপোজ কারোর ব্যথার পরিমাণ 100, সেটা যদি কমে 10 হয়ে যায়, আগামী 25 বছর ভালো থাকে, আমার জন্য সেটা 100% সাকসেস। এমন নয় যে আমি একটা চিকিৎসা করতে গেলাম আর একটা 15 বছরের বাচ্চা হয়ে নাচতে শুরু করলাম। সেটা কিন্তু 65 বছরের একটা 70 বছরের লোকের সম্ভব না। তার ডায়াবেটিস হতে পারে, ব্লাড প্রেশার হতে পারে, কার্ডিয়াক ইস্যু হতে পারে, রিনাল ইস্যু হতে পারে, ওবেসিটি হতে পারে, 110 কেজি ওজন হতে পারে। সে লোকটা যদি শেষ জীবন হাঁটতেই পারে ঠিকঠাক, নিজের ওপর ভরসা করে, ওটাই সাকসেস। কোনো ধরনের বিভ্রান্তিতে যাবেন না। অন্য যে জিনিসগুলো আছে, সেরামিক, অক্সিনিয়াম, গোল্ড প্লেটেড, এগুলো সবই আছে, কিন্তু এমন না যে ওটা না করলে আপনি কিছু মিস করে যাবেন কিংবা আপনার কোনো ক্ষতি হয়ে যাবে। যা ডাক্তার ঠিক ভালো বুঝবে, যেটা সে, কিন্তু এটা ভাববে না আরে আমার পাশের বাড়ির লোক গোল্ড লাগিয়েছে, ওদিকে অক্সিনিয়াম লাগিয়েছে, আমিও সেটা করবো। হয়তো আপনার ডাক্তার সেটা করতে ইচ্ছুক নয়, আপনার ক্ষেত্রে সেটা দরকার নয়। ছেড়ে দিন, ডাক্তারবাবুরা দেখবে কি দরকার আছে সেটাই করবেন, কারণ ভরসা এই চিকিৎসা, আর চিকিৎসাই আমাদের ভরসা। নমস্কার।